রাত 11টা। এক ফোন কল, আর তারপর সে যেন পৃথিবী থেকেই মুছে গেল। ভারতের এক পাহাড়ি বনাঞ্চল, শান্ত, নির্জন, পর্যটকদের প্রিয় জায়গা। এক তরুণী বন্ধুদের সঙ্গে ট্রিপে এসেছিল। হাসি খুশি, স্বাভাবিক, কোনো অস্বাভাবিকতা ছিল না। কিন্তু সেই রাতে হোটেলে ফেরার কথা থাকলেও সে আর ফিরে আসেনি। রাত 11টা তার মায়ের কাছে আসে একটি ফোন কল। কলের ওপাশে শোনা যায় শুধু ফিসফিস শব্দ, মা, আমি। তারপর হঠাৎ লাইন কেটে যায়। ফোন আবার কল করলে সুইচড অফ। বন্ধুরা জানায় সে নাকি একটু হেঁটে আসছি বলে জঙ্গলের দিকেই গিয়েছিল। পরদিন সকাল পুলিশ আসে, শুরু হয় সার্চ অপারেশন। ডগ স্কোয়াড, ড্রোন, বন দপ্তর সবাই খুঁজতে থাকে ঘন জঙ্গলের ভেতর। কিন্তু অবাক করা বিষয়, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোনো চিৎকার কেউ শোনেনি। তদন্তকারীরা মোবাইল ট্র্যাক করে খুঁজে পায় শেষ লোকেশন জঙ্গলের মাঝখানে। সেখানে গিয়ে তারা যা পায় শুধু তার স্কার্ফ আর মোবাইলের ভাঙা কভার। না, সিসিটিভিতে শেষ দেখা যায় সে একা রাস্তা পার হয়ে অন্ধকার দিকে হাঁটছে। কিন্তু ফুটেজে 1 সেকেন্ডের জন্য পেছনে দেখা যায় যেন আরেকটা ছায়া। পুলিশ ভাবে কিডন্যাপ, দুর্ঘটনা, নাকি পরিচিত কেউ জড়িত। বন্ধুদের জেরা করা হয়, কিন্তু কারো স্টেটমেন্ট মিলছে না সময়ের সঙ্গে। ফোন কোম্পানি জানায় কল কাটা যাওয়ার পর 3 সেকেন্ডের জন্য আরেকটা সিগন্যাল ধরা পড়েছিল। সেই সিগন্যাল এসেছে জঙ্গলের এমন এক জায়গা থেকে যেখানে সাধারণ কেউ যায় না। মাস কেটে যায়, বন চষে ফেলা হয়, তবু কোনো হদিস নেই। আজও কেসটা খোলা, মিসিং, কিন্তু উত্তর নেই। সেই রাতের ফোন কলে সে কি বলতে চেয়েছিল? সে কি কারোর সঙ্গে ছিল, নাকি জঙ্গলের অন্ধকারে লুকিয়ে আছে সত্যটা? কখনো কখনো একটা ফোন কলেই হয়ে যায় শেষ প্রমাণ।